৩০ বছর আগে এই রাস্তাটা করা হয়েছে কার্পেটিং। আমরা কয়েক বছর ভালোই চলেছিলাম। কিন্তু এই বড়, বড় ভারী যান চলার কারণে সরকার এখান থেকে প্রতি বছর ২ কোটি, ২.৫ কোটি এরকম করে টেন্ডার দিয়ে সরকার রাজস্ব নেয়। কিন্তু এই রাস্তার কোনো উন্নয়ন হয় না। এখানে আমরা কর্তৃপক্ষকে জানাই, জানানোর পরে তারা আমাদেরকে আশ্বাস দেয় যে আমরা সামনে রাস্তা করব। এবং সবকিছু মেপে ঝুঁকে সবকিছু নিয়ে গেছে, আমাদেরকে আশ্বাস এভাবে দিছে যে রাস্তা হবে। কিন্তু এখন এই কয়দিন আগে শুনছি আবার টেন্ডার দিচ্ছে সরকার। আমি সরকারকে কড়া ভাষায় বলে দিতে চাই, যে এখানে টেন্ডার দেবে এই গ্রামের মানুষ এই রাস্তা ব্যতীত এই রাস্তা দিয়ে কোনো বালির গাড়ি চলতে দেবে না। সরকার এখান থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আবেদন, এবারকার টেন্ডারটা ব্যতি রেখে যেন এই রাস্তাটা আমাদের গ্রামবাসীর চলাচলের উপযোগী করে দেয়। এখানে স্কুল রয়েছে, মসজিদ রয়েছে। এই যে একটা যদি এখন বৃষ্টি হয়, একজন মানুষ মারা গেলে পরে খাটিয়াটা পর্যন্ত কাঁচা দিয়ে নিয়ে যাওয়া লাগে। আমরা এখন আমাদের এলাকাবাসীর দাবি, আমাদের যেহেতু এখানে সরকারি রাজস্ব দিয়ে আমাদের টেন্ডার নেওয়া হয়েছে, হাট চালানো হয়, সেহেতু আমাদের সবারই এটা জনদুর্ভোগ। এটা এই যে রাস্তা দিয়ে গাড়ি চলে, রাস্তাটা ঠিক হয় না, এলাকাবাসীর একটা মানে খারাপ পরিবেশ। এখন আমরা চাই যাতে সরকার এই হচ্ছে রাস্তাটা ঠিক করে দেয়, আমরাও যাতে ভালোভাবে গাড়ি চালাইতে পারি, এলাকাবাসী যাতে ভালোভাবে থাকতে পারে। আত্মীয় স্বজন আসতে পারে না জিলাপি তলার থেকে, বা অনেক কষ্ট পায়, কোনো ভ্যান আসতে চায় না। আমাদের সারা রাত ঘুম পাড়তে পারিনি। আরে ছেলে মেয়ে তো বিয়েই করতে চায় না, কোনো মেয়েদের আসতেই হলে বা বিয়ের কথাবার্তা বলে না, ও দেশে বিয়ে দেবো, মানে ছেলের বিয়ে দেবো না, পথঘাট নাই, বুঝলেন। আমাদের বিষয় হয়েছে এই পথটা নিয়ে চর চলে চলুক, যে খাই খাক, আমার দেখার কিছু নাই। আমাদের রাস্তা হওয়ার দরকার, এটা রাস্তা হলে আমাদের খুব সুন্দর। আমরা তার জন্য আমরা বারবার বিভিন্ন মহলে তদবির করেছি, মানববন্ধন করেছি, দেখাইছি। তারা বারবার আশ্বাস দিয়েছে যে আমরা রাস্তাটা ঠিক করে দিব, রাস্তাটা ঠিক করে দিব, আপনারা চরটা চলতে দেন। যেহেতু রাজস্ব বাধা হচ্ছে, তাদের বক্তব্যের উপর রেখে যাতে রাজস্বটা বাধা না হয়, তাদের কথার উপর রেখে আমরা চর চলতে দিচ্ছি। কিন্তু এমন একটা অবস্থা, তারা এই এলাকাবাসীকে কিছু মনেই করতেছে না। এখানে কোটি কোটি টাকা তারা প্রত্যেক বছর রাজস্ব নিয়ে যায়, কিন্তু রাস্তার কাজ করে না। যার জন্য মনে করেন যে এলাকার মেয়ে ছেলে পেলে স্কুল কলেজ থেকে শুরু করে আপনার বিয়ে থা সবকিছুতেই সমস্যা। একজনের ইমার্জেন্সি হলে যাওয়ার কোনো পরিবেশই নাই। একটা অটো, একটা ভ্যান, আপনারা তো অনেক সময় আসছেন, দেখেন একটা অটো, একটা ভ্যান কোনো কিছুই আসে না, পায়ে হাঁটার মতো উপযোগী নাই। আমরা এর থেকে প্রতিকার চাই।